তারিখ ছিল 31 অগস্ট 2002। ওদিন রাত একটি চোর যার নাম ছিল সাজিদ হায়দ্রাবাদের কুন্দনবাগে একটি বহুত বড় বাড়িতে চুরি করতে যায়। সে যখন ওই বাড়িতে চুরি করতে যায় তখন ওই বাড়ির লাইটগুলো অফ ছিল। অবভিয়াসলি তখন রাত ছিল প্রায় 12 থেকে 1টা। তাই সে শিওর হয়ে যায় যে ওই বাড়ির মানুষ সবাই ঘুমিয়ে পড়ছে, এখন সে চুরি করতে যেতে পারে। প্রথমে সে ধীরে ধীরে ওই বাড়িতে এন্টার করে, তারপর বাড়ির পিছনে গিয়ে একটি খিড়কি দিয়ে ওই ঘরে এন্টার করে। ঘরে এন্টার করার পর সে সাথে সাথে ওই বাড়িতে চুরি করার জন্য জিনিস খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জিনিস খুঁজে পায় না। ঠিক তখনই সে দেখে ওইখানে থাকা একটি লাইট অন হয়ে যায়, আর সে চিন্তা করতে থাকে এত রাত্রে কে লাইট অন করলো, আর যদি কেউ লাইট অন করেছে তাহলে কেউ এখানে আসবে। এই জন্য পাশে থাকা একটি সোফার পিছনে গিয়ে সে পালিয়ে পড়ে। তারপর সে দেখতে পায় যে একজন মহিলা ফার্স্ট ফ্লোরের থেকে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। এটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। সে চিন্তা করে এখন যদি ওই মহিলা আমাকে দেখে ফেলে তাহলে আমার অনেক প্রবলেম হবে। তাই সে চুপচাপ করে ওই সোফার পিছনে লুকিয়ে থাকে। ওই মহিলা আসে, আর আসার পর ওইখান থেকে চলে যায়, আর ওই মহিলা চলে যাওয়ার সাথে সাথে ওই লাইটটিও অফ হয়ে যায়। তখন সাজিদ চিন্তা করতে থাকে যে ওই মহিলাটি এত রাত্রে লাইট অন করে উপরে থেকে নিচে আসলো, কোনো কাজ না করে চলে গেল, কি ব্যাপার। যাই হোক, সেটা তার ম্যাটার ছিল না। সে তখন একটু রিল্যাক্স হয় আর ভাবতে থাকে যাই হোক মহিলা চলে গেছে আর লাইট অফ হয়ে গেছে, এখন যদি মহিলা ঘুমিয়ে পড়ে তাহলে আমি চুরি করতে পারবো। এই জন্য সে কিছুক্ষণ ওইখানে ওয়েট করে। ওয়েট করার পর লগভগ আধা ঘন্টা ওয়েট করে, 30 মিনিটস ওয়েট করে। ওয়েট করার পর সে ওইখান থেকে বের হয়ে সে আশেপাশে থাকা 2-1টা রুমের মধ্যে গিয়ে সে জিনিস খুঁজি করে, বাট সে কোনো জিনিস খুঁজে পায় না। তারপর সে চিন্তা করে যে এখন কী করা যাবে, এত রিস্ক নিয়ে এখানে আসলাম, কোনো জিনিস পাইলাম না। তারপর সে একটি ডিসিশন নেয়। সে ডিসিশন নেয় যে সে উপরের ফ্লোরে যাবে, ওইখানে গিয়ে সে জিনিস খুঁজবে, যদি পায় তাহলে ভালো কথা, আর যদি না পায় তাহলে সে চলে যাবে। তারপর সে গ্রাউন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরে উঠে সে 2-1টি রুমে গিয়ে খুঁজে, কোনো জিনিস পায় না। তাই সে লাস্টে একটি রুমে যায়। ওই রুমে গিয়ে সে হালকা করে রুমের দরজাটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই রুমের দরজাটি খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে সে ওই রুমে টর্চ মারার সাথে সাথে সে এমন একটি দৃশ্য দেখে, যা দৃশ্য সে জীবনে তার কখনো দেখেনি। দৃশ্যটি হলো, সে ওইখানে দেখতে পায় যে একটি বেডের উপরে 3টি ডেড বডি পড়ে রয়েছে, একজন মহিলা আর 2জন মেয়ে। তার থেকে বড় ভয়ানক কথা এটাই যে কিছুক্ষণ আগে যে মহিলাটি উপর থেকে নিচে আসছিল, ওই মহিলাটি ওই বেডে মৃত পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে সাজিদ ওইখান থেকে দৌড়ে পালায়। ওইখান থেকে পালিয়ে সে সিধা তার বাড়িতে চলে আসে। তার বাড়িতে চলে আসার পর তার একটি কথা মনে পড়ে যে ওইখানে সে তার ব্যাগ রেখে এসেছে, আর ওই ব্যাগের মধ্যে আছে তার মোবাইল ফোন। এখন যদি ওই ব্যাগটি আর মোবাইল ফোনটি পুলিশের হাতে লেগে যায় তাহলে পুলিশ মনে করবে যে এই মার্ডার 3টি সাজিদ করেছে। তাই সে চিন্তা করতে থাকে যে এই ব্যাগটি এখন কি করে আনা যায়। তার কিন্তু সাহস হচ্ছিল না যে সে ওই রুমে আবার যাবে, ওই বাড়িতে আবার যাবে, গিয়ে ব্যাগটি আনবে। তাই সে চিন্তা করে যে এই ঘটনাটি সে পুলিশদেরকে বলবে, আর পুলিশের হেল্প নিয়ে তার এই ফোন আর ব্যাগ নিয়ে আসবে, আর সাথে সে এই ঝামেলার থেকেও বেঁচে যাবে। তাই সে নেক্সট মর্নিং থানাত গিয়ে পুলিশদেরকে বলে যে স্যার, আমার সাথে কালকে রাত্রে এমন ঘটনা হয়েছে, আমি একটি বাড়িতে চুরি করতে গিয়েছিলাম, কিন্তু ওইখানে এমন ঘটনা ঘটে যায়। পুলিশ প্রথমে তার কথা বিলিভ করে না, কিন্তু সে অনেক জোর জবরদস্তি অনেক রিকোয়েস্ট করে বলে যে সত্যি এমন হয়েছে। তারপর পুলিশ সাজিদকে নিয়ে ওই বাড়িতে চলে যায়। ওই বাড়িতে গিয়ে দেখে যে বাড়িটি খুব বড় একটি বাড়ি, আর বাড়িটি খুব বেশি নোংরা হয়ে রয়েছে। তখন পুলিশ সাজিদকে জিজ্ঞাসা করে যে কোন রুমে আছে ডেড বডি। তো সাজিদ বলে যে উপরের রুমে আছে ডেড বডি। তো পুলিশ উপরের রুমে যখন যায় তাদের নাকেও একটি স্মেল আসে, খুব বাজে একটি স্মেল। তো পুলিশ তখন বুঝতে পারে যে এই স্মেলটি ডেড বডির স্মেল। যখন পুলিশ ওই রুমে যায় তখন সত্যি করে দেখতে পারে যে ওই রুমে 3টি ডেড বডি আছে, একটি মহিলার ডেড বডি আর বাকি 2টি মহিলার মেয়ের ডেড বডি। ডেড বডি 3টি পাওয়ার সাথে সাথে পুলিশ সাজিদকে অ্যারেস্ট করে ফেলে, আর সাজিদ পুলিশদেরকে বলতে থাকে স্যার আমাকে ছেড়ে দেন, আমি এই খুন 3টি করিনি। তখন পুলিশ সাজিদকে বলে তুই খুন করছিস কি করছ না সেটা পরে দেখা যাবে, আগে চল তুই আমাদের সাথে থানায়। তারপর পুলিশ ওই ফ্যামিলির বিষয়ে জানতে চায় যে ওই ফ্যামিলির বাকি মেম্বার কোথায়, এই ফ্যামিলিতে কি জাস্ট 3জন মেম্বার, আরও বাকি কেউ আছে। তখন আশেপাশের মানুষ বলে যে না, এই ফ্যামিলিতে মাত্র 3জনই মেম্বার, একজন মহিলা আর তার 2টি মেয়ে। তো তখন পুলিশ জিজ্ঞাসা করে তার হাজব্যান্ড কোথায়। তখন জানতে পায় যে তার হাজব্যান্ড আজ থেকে 2, 4, 5 বছর আগে বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে, আর এখন
পর্যন্ত কোনোদিন আসেনি। তারপর পুলিশ ওই 3টি ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের রিপোর্ট যখন আসে, পুলিশ পোস্টমর্টমের রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে যে এমন রিপোর্ট কী করে আসতে পারে। ওইখানে লেখা ছিল এই 3টি ডেড বডি আজ থেকে 6 মাস আগে মারা গিয়েছে আর তাদের মৃত্যুর কারণ ছিল বিষ। তারপর এই পোস্টমর্টমের রিপোর্ট যখন মানুষ জানতে পায়, তো আশেপাশের মানুষ পুলিশদেরকে কোয়েশ্চেন করে যে স্যার, এই পোস্টমর্টমের রিপোর্ট ভুল, কারণ আমরা তাদেরকে আজ থেকে 2-3 দিন আগেও দেখেছি যে তারা হাঁটাহাঁটি করছে, তাদের বাড়িতে, তাদের ছাদের উপরে তারা হাঁটাহাঁটি করছে, তাহলে আজ থেকে 6 মাস আগে তারা কি করে মরতে পারে। তখন পুলিশ তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যি বলছো? তখন তারা বলে যে হ্যাঁ, আমরা সত্যি বলছি, আমরা আজ থেকে 2-1 দিন আগেও তাদেরকে জীবিত দেখেছি। তাহলে রিপোর্ট 6 মাস আগে কি করে বলতে পারে যে তারা মৃত হয়েছে 6 মাস আগে? তখন পুলিশও ভাবতে থাকে যে তারা এত বড় মিথ্যা কথা কেন বলবে, এখানে এত বড় মিথ্যা কথা বলার কোনো কিছুই নেই। তাই পুলিশ মনে করতে থাকে যে হয়তো পোস্টমর্টমের রিপোর্ট ভুল। তাই পুলিশ আবার পোস্টমর্টম করায়, আর তখন দেখতে পায় যে না, পোস্টমর্টমের রিপোর্ট আগেরটা ভুল ছিল না, এখন আর আগেরটা যা আছে তা সেম। তখন পুলিশ বুঝতে পারে যে যা হয়েছে এটাই হয়েছে, এটাই সত্যি, আর মানুষ যা বলতেছে তা ভুল। তারপর ওই চোরকে সাথে সাথে পুলিশ ছেড়ে দেয়, কারণ ওই চোর এই খুনটি করেনি। এখন সবথেকে বড় কোয়েশ্চেন হলো, যদি ওই 3টি মানুষ আজ থেকে 6 মাস আগে মারা গিয়েছে, তাহলে তাদেরকে 2-3 দিন আগে মানুষ কি করে দেখলো? আর ওই চোর যখন বাড়িতে যায় তখন ওই মহিলা উপর থেকে নিচে আসে, তো ওই মহিলা উপর থেকে নিচে কি করে আসলো? এই বিষয়টা আজ পর্যন্ত রহস্য, কেউ বলতে পারে না এই ঘটনাটি কি করে ঘটেছিল। তারপর পুলিশ এই কেসটির বিষয়ে একটু ইনভেস্টিগেশন করার পর জানতে পায় যে তারা সুসাইড করে মরেছিল, কারণ তারা বিষ খেয়ে মরেছিল, আর ওই বিষের বোতল তারা তাদের বাড়িতে পায়। এখনও বড় কোয়েশ্চেন একটাই, যে তারা যদি 6 মাস আগে মরেছিল, তাহলে তাদেরকে আশেপাশের মানুষ কি করে 1-2-3 দিন আগে দেখতে পায়। আজও হায়দ্রাবাদের ওই কুন্দনবাগের ঘরটি মানুষ দেখতে যায়। যদি তোমরা কখনো হায়দ্রাবাদে যাও, তাহলে যদি চাও ওই ঘরটিকে ভিজিট করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।